পতেঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার, জানবো তার মাধ্যমে বিস্তারিত। আলামিন, সাগর পাড়ের কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত জানতে চাই, দেখাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। এছাড়া ঠিক রিমালের প্রভাবটা সেখানে কেমনভাবে পড়ছে বা পড়তে যাচ্ছে সেটা একটু জানাবেন আমাদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রেজা, যদি বলতে চাই যে রিমালের যে প্রভাব, সেই রিমালের প্রভাব কিন্তু খুব একটা বেশি আমরা আপনাকে দেখাতে পারবো না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, সেটিও বন্ধ হয়েছে। তবে সাগরের যে উত্তাল পরিবেশ, উত্তাল যে ঢেউগুলো, সেগুলো দেখানো যাবে। সেগুলোর কথা যদি বলতে চাই, সেটিও বলতে গেলে এখন অনেকটা ভাটার সময়, তার কারণে কিন্তু ভাটাতেও যে সাগরের যে এত বড় ঢেউ, সেটা কিন্তু দেখা যায় না। এতেই কিন্তু বোঝা যায় যে ঘূর্ণিঝড় রিমাল যে আমাদের একেবারেই ঠিক কিছুক্ষণের মধ্যে আপনারা শুনেছেন যে অগ্রভাগ এরই মধ্যে আঘাত এনেছে। যদিও ঘূর্ণিঝড়ের যে একেবারে যে কেন্দ্রটি, সেটি স্থলভাগে উঠতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তবে সেই সময়টিতে আসলে সাগরের যে পরিস্থিতি, সেটি আসলে কেমন হয়, ঠিক সেই সময়টিতে বৃষ্টিপাত কেমন হবে কিংবা ঢেউ কি আরও বড় হবে কিনা, সেটা আমরা এখনো বলতে পারছি না। তবে আমরা সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে সাগর তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় এখন পর্যন্ত অশান্তই বলা যায়। বড় বড় ঢেউ আমরা দেখছি যে আশ্রয় পড়ছে। যদিও এখন যদি জোয়ার থাকতো, সেক্ষেত্রে ঢেউগুলো আরও বড় হতো। আর এই সময়টাতে কিন্তু চট্টগ্রামের যারা পর্যটক প্রেমীরা রয়েছেন, বিনোদন প্রেমীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই জায়গাটিতে এসেছেন। এই ধরনের ঢেউগুলো সবসময় দেখা যায় না, তাই তারা এই যে ঢেউগুলো, সেই ঢেউগুলো দেখার জন্য এখানে এসেছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তাদেরকে সরানোর জন্য পুলিশ প্রশাসনের যে মাইকিং, সেই মাইকিং আমরা দেখিনি। তাই অবাধেই একেবারে সাগরের তীরবর্তী এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র এখানে পরিদর্শন করতে এসেছিলেন, তিনি জানিয়েছেন যে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে, সেখানে অনেকেই তারা নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ আলামিন শিকদার, আপনার মাধ্যমে জানছিলাম সেই খবরাখবর।